প্রিলিমিনারি পরীক্ষার পরে মাত্র 40 দিন সময় পেয়েছি। পিএসসির যে সিলেবাস সেটা 40 দিনে পূরণ করা কখনোই সম্ভব নয়, প্রিপারেশন হওয়া সম্ভব নয়। আমরা চাই যে আমাদের একটা যৌক্তিক সময় দেওয়া হোক, সেই সময়ের মধ্যে আমরা পড়াশোনা করে আমরা টেবিলে বসতে পারি। 24-এর যে গণ অভ্যুত্থানের যে চেতনা, যে দেশপ্রেম, এই দেশপ্রেম আলোকে আমরা দেশকে গড়ে তুলতে পারি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 47তম বিসিএস লিখিত পরীক্ষার্থী যারা, তাদের উপর একটা চরম বৈষম্য করা হচ্ছে। এর আগের ব্যাচ যারা ছিল তাদেরকে 4 মাস 6 মাস থেকে শুরু করে 15 মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে সত্যিকার অর্থে সময় দেওয়া হয়েছে মাত্র 59 দিন। আমরা এই অল্প সময়ের মধ্যে যে সিলেবাস শেষ করা সম্ভব নয়, এটা আমরা অনেক আগে থেকে পিএইচসিকে জানাই এসেছি, কিন্তু পিএইচসি আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলাম। 9 তারিখের আন্দোলনে আমাদের উপরে লাঠি পেটা করা হয়েছে, আমাদের বোনদের উপর অত্যাচার করা হয়েছে। আমরা এইখানে যে মূল দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে 27 তারিখের লিখিত পরীক্ষার কর্মসূচি বাতিল করে যৌক্তিক সময় দিয়ে নতুন করে লিখিত পরীক্ষার কর্মসূচি পিএইচসিকে প্রকাশ করতে হবে, এটাই আমাদের দাবি। এবং আমরা যতক্ষণ পর্যন্ত পিএইচসি এই দাবি মেনে না নিচ্ছে, ঢাকার কেন্দ্রীয় যে আন্দোলন হচ্ছে এবং অনশন কর্মসূচি হচ্ছে সেটার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এখানে নিজেদের অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম।